ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বিয়ের ভিডিও আসছে। কালকে আগের দিনে তোমরা আইবুড়ো ভাতটা দেখেছো, আর এখন গায়ে হলুদের জন্য আমরা রেডি হয়ে গেছি। বাট বিয়ের কনেকে খুঁজে পাচ্ছি না, সেই জন্য এখন পর্যন্ত ওর সাথে ছবি তোলা হয়নি। বাট অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে আজকে আমার লুক। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমার সাথে শুভ্রর লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিই। কি হচ্ছে শুভ্র আজকে, এটা হচ্ছে আমাদের দুজনের লুক। কেমন লাগছে কমেন্ট করে জানি। আমরা নিচে খানিকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে উপরে এসে দেখি, উপরে চলে আসতাম। এখানে এসে দেখি ওদের ওই আব্বুদিকের কাজটা এখানে করা হচ্ছে। মেয়ের ভাই মানে গুড্ডু করছে কাজটা আব্বুদিকে, যেহেতু নিজেদের মধ্যে কাউকে করতে হয়, তো ওর যেহেতু বাবা নেই সেহেতু ভাই করছে এই কাজটা। তারপরে এইটা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে বেশ ভালো লাগে আমার এই জিনিসগুলো। তো নিচে চলে আসলাম, যে মাম্পিকে কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি ও এখানে ফটোশ্যুট করছে। তো এর মাঝখানে আমি ফুল কিনতে যাওয়ার জন্য আমি আর শুভ্র বেরিয়েছিলাম। রাতে যে ফুলগুলো মাথায় লাগাবো সেটা কিনে ফেরার পথে দেখছি ও এখানে ফটোশ্যুট করছে। তো ওর সাথে ফটোশ্যুটে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম কীভাবে করছে। আর আমার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো, বারবার ভাই বলছে এইভাবে করো, ওরকমভাবে করো, আর সেইভাবে পোজ দিচ্ছে। আমরাও কিছুটা হেল্প করলাম। শুধু সেই টাইমগুলোতে দেখছি ভিডিও করেনি, আমাদেরও কয়েকটা জায়গায় ওখানে শ্যুটের সময় ভিডিও করা হয়েছিল, কিন্তু শুভ্র যেগুলোকে স্টিল ফটো তুলেছে, ভিডিও করতে ভুলে গেছে। এর মধ্যে এই শ্যুট দেখতে দেখতে দেখছি সবাই জল সইতে বেরিয়ে যাচ্ছে। আরেকটু হলেই মিস করে যেতাম ওইটার মধ্যেই থাকলে। তো মাও আমাকে ফোন করেনি যে জল সইতে বেরোনো হচ্ছে। মার ফোনের অ্যাকচুয়ালি কোনো ঠিক ঠিকানা নেই, ফোন যে কোথায় রাখা। তো আমি বললাম ফোন করোনি তুমি, বলছে ফোন কোথায় থাকি জানি। যাই হোক, আমি দেখতে যখন পেলাম জল সইতে তো যেতেই হবে। এর মধ্যে এসে দেখছি গাড়িটা সাজানো হচ্ছে, বর আনতে যাওয়া হবে যেহেতু, সেই জন্য। তো আমি ওইটা দেখে বললাম সাজানো হোক, তারপরে গাড়ি কেমন সাজানো হয়েছে দেখবো। আমরা এখন জলসইতে ঘুরে আসি, জল সভা থেকে আর কি ঘুরে আসি। তারপরে এসে গায়ে হলুদ হবে। অনেকটা দেরি অলরেডি হয়ে গেছে, ওরও ঠান্ডা লেগে যাবে কারণ বেলা হচ্ছে। তো আমরা সবাই মিলে ওই জন্য বেরিয়ে পড়লাম। আর এইটা কতটা ভালো লাগে না, সবাই গায়ে হলুদের সময় একটা হলুদ শাড়ি পরে, মাঝখানে কোণে যদি সাদা পরে তাহলে বেশ সে তাকে আলাদা লাগে, আর বাকি সবাই হলুদ পরে আছে, বেশ ভালোই দেখতে লাগে। এখানে কিছু ফটোশ্যুট চলছে গায়ে হলুদ নিয়ে যাওয়ার জন্য। যে যারা যারা আর কি যাচ্ছে তাদের সবাইকে দাঁড়িয়ে ফটোশ্যুট বা ভিডিও ওনারা করছেন। আমি শুভ্রকে বললাম তুমিও ওনাদের সাথে একটু সবার গ্যাং ভিডিও শ্যুট নিয়ে নাও বা কয়েকটা ফটোও তুলে নাও। আমরা চলে এসেছিলাম এরপরে যে পুরটাতে করা হবে, এখানটায় পাশে একটা বেশ সুন্দর মন্দির আছে, খুব বড়। আর ভিতরে মায়ের যে মূর্তিটা পুরোটা নেওয়া যায়নি, ভিতরটা অন্ধকার ছিল বলে, কিন্তু ক্যামেরা আর কি আসছিল না। তো পাশ থেকে আমরা দাঁড়িয়ে সামনে দেখেছি, খুব বড় মায়ের মূর্তিটা। ওখানে সবাই ওরা বলছিল খুব ভালো, মানে কি জাগ্রত মন্দির নাকি। এইখানে শীতলা মায়ের মূর্তি, খুব বড় মূর্তিটা। ভিতর থেকে এখান থেকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। তো ওখানে দাঁড়িয়ে আমরা কিছুটা ফটোশ্যুট করে নিয়ে এবার সবাই আবার রিটার্ন করলাম বাড়িতে। এসে গায়ে হলুদ হবে কারণ দেরি হয়ে যাচ্ছে, এরপরে ওকে সাজাতে চলে আসবে, প্লাস আমরাও সবাই রেডি হব, তাই আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। আর সন্ধ্যেতে বিয়ের লগ্নটাও অনেক তাড়াতাড়ি, সম্ভবত 8টা দিকে ওর বিয়ের লগ্নটা ছিল। তো সবাইকেই অনেকটা তাড়াতাড়ি যেতে হতো, তাই আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। মানে ওই জাস্ট খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে যা হয় আর কি। তো সবাই মিলে ফেরার পরে এখানে এসে দেখি যে গায়ে হলুদ নেওয়ার পরে গায়ে হলুদ কী হবে, সবাই ডান্স করতে শুরু করেছে। অ্যাকচুয়ালি গানগুলো এত সুন্দর সুন্দর বাজছিল, কেউই দাঁড়িয়ে থাকতে পারছিল না। তো আমি খানিকক্ষণ ভিডিও করে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওদিকে ওর গায়ে হলুদের জায়গাটা প্রিপেয়ার করা হচ্ছিল। আমাদের বোনেও এখানে নাচ করতে শুরু করে দিয়েছে। তো মামি দিদি ওকে যে গায়ে হলুদের আগে রিচুয়ালসগুলো থাকে সেইগুলো করা হচ্ছে। তখন প্রায় বেজে গেছে 2টো, তো বেজেই গেছিলো। আমরা ওয়েট করছিলাম এখান থেকে, তারপরে লাঞ্চ করতে চলে গেছিলাম। লাঞ্চের ভিডিও শ্যুটগুলো কিছু নেওয়া হয়নি খাওয়া দাওয়ার ওখানে, কারণ অনেকটাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে।
তো এখানে গায়ে হলুদে পরে আর এই ঠান্ডা জলে ওকে যখনই স্নান করানো হচ্ছিল ও যেভাবে কেঁপে কেঁপে উঠছিল, এটা আমার সময় হয়েছিল। আমাকেও যখন গায়ে হলুদের সময়, আমার গায়ে হলুদটা আরও দেরি হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। তো হলুদ আসছে, শুভ্রর বাড়ি থেকে হলুদ আসতেই দেরি হয়ে গেছিলো। যখন গায়ে স্নান করাচ্ছিল আমি জাস্ট কেঁপে উঠছিলাম পুরো, চিল ঠান্ডা জল। তো ওরও সেইটাই হচ্ছিল, ওকে কন্টিনিউয়াসলি জলটা ঢেলে যাচ্ছে আর ও কাঁপছে। কিছু করার নেই আর কি এই সময়টাতে। তো ব্যাস এই হয়ে গেল ওর ওই এখন পা দিয়ে যে ছোট ছোট কি বলে এগুলোকে আমি জানি না, সরার মতন ছোট ছোট এগুলোকে ভেঙে বলতে হয় আইবুড়ো নাম ঘোচালাম, সেই নিয়মগুলো করা হচ্ছে। বাট ওই বাঙালি রিচুয়ালস বেশ ভালোই লাগে দেখতে, সেটাই। এরপরেও সোজা ঘরে চলে যাবে চেঞ্জ করার জন্য, স্নানও করবে ভালোভাবে, পিছন দিকে ঘুরে আর তাকাতে নেই গায়ে হলুদের পরে, এরকম নিয়ম আছে। এরপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে ফেরার সময় দেখি বরকে আনতে যাওয়ার জন্য গাড়ি বেরোচ্ছে। গাড়িটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, ভালোই লাগছিল। এরকম বেশি কিজিমিজিভাবে সাজানোর থেকে, ঘিঞ্চিভাবে সাজানোর থেকে আর কি এটাই দেখতে বেশ ভালো লাগে। তারপরে উপরে এসে দেখলাম যে তত্ত্বগুলো তো নেওয়া হয়নি, মানে তত্ত্বের যে ভিডিওগুলো, খুব সুন্দর সুন্দর তত্ত্ব এসেছিলো ওদের বাড়ি থেকে। তত্ত্বগুলোতে শাড়িতে খুব বেশি ডিজাইন করা হয়নি। অ্যাকচুয়ালি কী জানো তো, শাড়িতে ডিজাইন করলে না শাড়িগুলো বেশি নষ্ট হয়ে যায়। তত্ত্বগুলো প্যাক করে নিচ্ছিল, কারণ ওকে পাঠানো হবে পরের দিন, আমাদের মেয়ে যখন যাবে আর কি, ওর সাথে তো ওর যে জিনিসগুলো আছে সেগুলো তো পাঠিয়ে দেওয়া হবে, সেই জন্য সেগুলোই গোছানোর কাজ চলছিল। তার মাঝখানেই আমি তত্ত্বগুলোকে দেখে নিলাম কী কী তত্ত্ব এসছে। আর এই তত্ত্বসূচিটা দেখো কী সুন্দর দেখতে। আমার বিয়ে তত্ত্বসূচিটাও আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, দেখতে বেশ সুন্দর। এখানটা আমি দেখছিলাম সবার নাম লিখে লিখে তত্ত্ব দেওয়া হয়েছে, সেগুলোই দেখাচ্ছিলাম আস্তে আস্তে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আসছে তোমরা সবাই যেটা দেখতে চেয়েছিলে বিয়ের ভিডিও, কেমন লাগলো এটা জানিও, ভালো লাগলে এটা লাইক করে দিও। বাই।